উহাদের পূর্ববর্তীরাও চক্রান্ত করিয়াছিল। আল্লাহ উহাদের ইমারতের ভিত্তিমূলে আঘাত করিয়াছিলেন, ফলে ইমারতের ছাদ উহাদের উপর ধসিয়া পড়িল এবং উহাদের প্রতি শাস্তি আসিল এমন দিক হইতে যা ছিল উহাদের ধারণার অতীত। পরে কিয়ামতের দিন তিনি উহাদেরকে লাঞ্ছিত করিবেন এবং তিনি বলিবেন, কোথায় আমার সেই সমস্ত শরীক যাহাদের সম্বন্ধে তোমরা বিতণ্ডা করিতে, যাহাদেরকে জ্ঞান দান করা হইয়াছিল? তাহারা বলিবে, আজ লাঞ্ছনা ও অমঙ্গল কাফিরদের, যাহাদের মৃত্যু ঘটায় ফেরেশতাগণ, উহারা নিজেদের প্রতি জুলুম করিতে থাকা অবস্থায়। অতঃপর উহারা আত্মসমর্পণ করিয়া বলিবে, আমরা কোনো মন্দকর্ম করিতাম না, এবং নিশ্চয়ই তোমরা যাহা করিতে সে বিষয়ে আল্লাহ সবিশেষ অবহিত। সুতরাং তোমরা দ্বারগুলি দিয়া জাহান্নামে প্রবেশ করো, সেখানে তোমরা স্থায়ী হইবে। দেখো অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট। এবং যাহারা মুত্তাকি ছিল তাহাদেরকে বলা হইবে, তোমাদের প্রতিপালক কি অবতীর্ণ করিয়াছিলেন? তাহারা বলিবে, মহাকল্যাণ। যাহারা সৎকর্ম করে তাহাদের জন্য আছে এই দুনিয়া মঙ্গল, এবং আখিরাতের আবাস আরো উৎকৃষ্ট, এবং মুত্তাকিদের আবাসস্থল কত উত্তম।